দশমীর দিন আমরা যাব, তুমি বরণ করবে, তারপর আমরা একসঙ্গে বাড়ি ফিরে আসবো। কেমন? তুমি বুঝতে পারছো না তোমার সামনে এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ, এটা কত বড় স্টেজ, বুঝতে পারছো? আর ভারতবর্ষের হয়ে তুমি একমাত্র রিপ্রেজেন্টেটিভ। এই মহাদেশে আর্চারির ফিল্ড ওটা সবচেয়ে বড় টুর্নামেন্ট। তুমি ভেবে দেখো তো, তুমি যদি ওই আর্চারগুলোকে হারিয়ে দিয়ে এশিয়া চ্যাম্পিয়ন হয়ে যেতে পারো, তাহলে তুমি কতটা এগিয়ে যাবে। এটা তোমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট হবে না? তুমি অলিম্পিক্স খেলার জন্য আরো এক ধাপ, না জানি আরো কতগুলো ধাপ এগিয়ে যাবে তুমি। আর আমরা সবাই এটাই চাই। সেই জন্য আমি তোমাকে বলছি, প্লিজ এখন অন্য কোনো কিছুর উপর মন দিও না। না তুমি সত্যজিৎ বাবুর সঙ্গে এখন অন্য কোনো মিশনে যাবে না, আমি এটা নিয়ে কোনো তর্ক চাই না। না তুমি অন্য কোনো কিছুর উপর ফোকাস করবে, শুধুমাত্র তোমার খেলার উপর ফোকাস করো, শুধুমাত্র অলিম্পিক্সের উপর ফোকাস করো। ওটাই তোমার টার্গেট রাঙামতি। তোমাকে অলিম্পিক্স জিততেই হবে রাঙামতি। এটা শুধু তোমার স্বপ্ন নয়, আমারও স্বপ্ন। কিন্তু কোনো কিন্তু আর কোনো কথা আমি শুনবো না। এখন আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমায় শুনতে হবে, ওকে? এই একলব্য, বলছি একবার ক্লাবে যেতে হবে। কেন, কি হয়েছে? ওই ভাসানের প্রসেশন কিভাবে যাবে সেই সব নিয়েই আলোচনা আছে। এবার তো আর পুবপাড়া দিয়ে নিয়ে যাওয়া যাবে না। না কেন? আরে ওই পুবপাড়ার রাস্তায় কাজ হচ্ছে না, তাই এবছর সুকান্ত নগর দিয়ে নিয়ে যেতে হবে। পুলিশ পারমিশনও লাগবে, সেই জন্য সেই সব নিয়েই কথাবার্তা বলার আছে। সেই জন্যই বাবা ডাকছেন তোমাকে। ঠিক আছে, চলো। আর আমি যাবো না। না, তুমি বাড়িতেই থাকো, আমরা যাচ্ছি। আমি আর অঙ্কুরদা যাচ্ছি। চলো অঙ্কুরদা। হ্যাঁ, অরুণবাবুর উপরে যদি কোনো আঘাতটা নেমে আসে, আমি কি চুপ করে বসে থাকবো নাকি? আমি তো সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। আমি যা বকা খাই খাবো, কিন্তু অরুণবাবুর সাথে আমাকে যেতেই হবে। অরুণবাবুকে আমাকে বাঁচাতে হবে। রাঙামতি কখনো ভয় পেয়ে পালায়নি। কারোর ভয়ে রাঙামতি গর্তটাতে মুখ লুকিয়ে বসে থাকে না। সে লড়াইটা করে মুখোমুখি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।